এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের বড়া বানাবো আজকে। তো ছোটো চিংড়িগুলো আর এগুলো মাথাগুলো কিন্তু ফেলে দিলে আমাদের হবে না, ওগুলো দিয়ে কিন্তু সুন্দর বড়া বানানো যায়। সেই পেঁয়াজু বড়া বললে অনেকে বুঝবেন না, পেঁয়াজু অনেক মজার হয়। তা আমার মতো আপনারা এভাবে কিন্তু করতে পারেন। এখানে শিং মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যা যা রান্না করব, যা যা করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে টমেটো কেটে নিচ্ছি, সেটা দিয়ে সস বানাবো। এই যে শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে করব। এই পাশে মলাই মাছ, এগুলো আমাকে একজন ভালোবেসে মলাই মাছ আর এই বিচিওয়ালা সিমগুলো পাঠাইছে আমার জন্য, সেগুলো আমি সুন্দর করে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে শিং মাছ কেটে রক ফেলে ধুয়ে রাখছি, আলু, মলাই মাছ, বিচিওয়ালা সিম, সেটা শুটকি দিয়ে রান্না করব। এই যে শুটকি, ওখানে পেঁয়াজ রসুন টমেটো কেটে রেখেছি, কাঁচামরিচ, সেগুলোই আজকে রান্না করব। আর ডালটা অলরেডি আমার রান্না হয়ে গেছে। 2-3 দিন গ্যাস যায়নি, আজকে আবার দেখলাম যে না, গ্যাস চলে গেছে, সেই জন্য ওখানে সব রেখে দিয়েছি কেটে কুটে ধুয়ে। আজকে দেখানোটাও ভালো লাগতেছে। এখন আমি একে একে সব কিছু রান্না করব। আমি শিং মাছটাও রান্না করেছি। এখন আমি শুটকিটাকে সুন্দর করে, আমি যে কোনো শুটকি এভাবে ভালো করে টেলে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি। এখন এখানে আমি শিং মাছের তরকারিটা রান্না করে নিব। আজকে আমি শিং মাছটাকে কষিয়ে রান্না করব, ভাজবো না। সুন্দর করে মশলাটাকে, আর আমাদের কিন্তু মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারিটা স্বাদ হয়। রান্না সব কিছুই জানা, অনেক সময় আমরা মেয়েরা বা শরীর ভালো লাগে না, মনটা ভালো লাগে না, সেজন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে ফেলি, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু সবাই জানে। এখানে ডাল রান্না হয়ে গেল, এই যে শিং মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন আমি মলাই মাছটা রান্না করে নিচ্ছি। দেখুন ভালোবেসে কত সুন্দর মলাই মাছ আমাকে দিয়েছে, আমার জন্য পাঠিয়ে দিয়েছে মলাই মাছ আর বিচিওয়ালা সিম। তাই মলাই মাছটা দেখুন সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি। আর এই যে পাশে সিম শুটকি রান্না করব, সেটার জন্য আমি পাতিলে বসিয়ে দিলাম। এই যে শুটকিটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন সিম শুটকিও রান্না অলরেডি হয়ে গেছে। আমি যেহেতু রেসিপি দিচ্ছি না, সেজন্য এভাবে দেখাচ্ছি। এখন আমি খেতে বসে গেলাম। আমি শিং মাছের তরকারি নিইনি, মলাই মাছ আর সিম শুটকিটা দিয়েই আমি খাবো অল্প করে ভাত। সে ভাত খেয়ে নিলাম, অল্প করে খেয়েছি, সেজন্য আমি অল্প অল্প ডালও নিইনি, শিং মাছের তরকারিও নিইনি। এখন চলে আসলাম বিকেলবেলা। আমি যে চিংড়ি মাছগুলো দেখাচ্ছি সেগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ডালের সঙ্গে একটু আপনারা চাল দিয়ে নেবেন, তাহলে কিন্তু পেঁয়াজগুলো মচমচে হবে। এতে আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করে কাঁচামরিচ পেঁয়াজ মেখে যে বাছতে চলে আসলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো, আর খেতে এত মজার হয়েছিল, আপনারা খেলে বুঝতে পারতেন এত স্বাদ। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকুন।